নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজিকর নিয়ে প্রতিবাদের সুর যতই চড়ছে ততই নতুন নতুন তথ্য এবার সামনে আসছে। এরই মধ্যে আরো এক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এবার আরজিকর কাণ্ডে সল্ট লেকের এক হোটেল কর্মীকে ডেকে পাঠানো হয়েছে এবং ওই হোটেলের এক বিশেষ গেস্ট নাকি সিবিআই এর আতশ কাচের নিচে রয়েছে। যা হয়েছে হোটেলের রেজিস্ট্রার এবং সিসিটিভি ফুটেজও। বিস্তারিত কি রয়েছে শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, কি রয়েছে আপডেট? শতাব্দী আগে করে যে নৃশংস ঘটনা হয়েছে, তিলোত্তমাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে করে এই ঘটনা কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, এরকম আশঙ্কা করছিল বিভিন্ন মহল থেকে আশঙ্কা আসছিল। পাশাপাশি ডাক্তাররা, ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারাও যখন তারা পোস্টমর্টমের রিপোর্ট দেখেছেন তখন তারাও জানিয়েছেন যে এই ধরনের পাশবিক অত্যাচার একজনের পক্ষে করা সম্ভব নয়। আর সে কারণেই বিভিন্ন সময়ে কিন্তু নতুন দ্বন্দ্বে পড়তে হয়েছে পুলিশ তথা সিবিআই কে। পাশাপাশি আমরা দেখছি যে প্রথম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে মেইন সাসপেক্ট হিসেবে। পরবর্তীতে যদিও সিবিআই প্রাক্তন অধ্যক্ষ পাশাপাশি টালা থানার ওসি তাদেরকে গ্রেপ্তার করেছে, তবে তাদেরকে ঘটনার তথ্য প্রমাণ লোপাটের জন্য বা এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি ধর্ষণের সঙ্গে বা ধর্ষণের অভিযোগে কিন্তু অভিযুক্ত নন তারা এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। তবে এই ঘটনা আর কারা ঘটিয়েছেন সেদিকে নজর রয়েছে। পাশাপাশি সিবিআই এর যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছিল সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই মামলার তদন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, সেই কারণে সেই মামলার যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, পাশাপাশি যে সমস্ত এভিডেন্স গুলো রয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি, কারণ তদন্ত প্রভাবিত হতে পারে বলে এই যুক্তিতে সেগুলি আনা হয়নি প্রকাশ্যে। এখন যেটা জানা যাচ্ছে, সল্টলেকের একটি হোটেলের এক কর্মীকে ডাকিয়েছে সিবিআই এবং তার কাছে জিজ্ঞাসাবাদ চলছে। কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কারণ 9ই আগস্ট তাদের হোটেলে এক ব্যক্তি উঠেছিল, এক গেস্ট উঠেছিল এবং 10 তারিখ তিনি বেরিয়ে যান আবার সেই হোটেল থেকে। তার খোঁজ খবর নিতে সেই হোটেলের কর্মীকে ডাকা হয়েছে সিবিআই এর দপ্তরে। তবে এই যে গেস্ট রয়েছেন, গেস্ট আরজিকরের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। আরজিকরের তিনি হোম স্টাফ, পাশাপাশি তোমার টিএনসিপি ইউনিটের প্রেসিডেন্ট তিনি। তার যে কল রেকর্ডিং রয়েছে, সেই কল রেকর্ডিং আগে থেকেই সিবিআই দেখেছে। সেই কল রেকর্ডিং এর উপর এখন তার যে সমস্ত গতিবিধি বা তার যে হঠাৎ করে হোটেলে ওঠা, এই সমস্ত দিকেও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে সিবিআই। সমস্ত দিকটাই আতশ কাচের তলায় রয়েছে এবং সে কোথায় কোথায় গিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, এই বিষয়েও যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখছে সিবিআই। পাশাপাশি তার সঙ্গে কিন্তু আরজিকরের একাধিক শীর্ষ আধিকারিকদের কল রেকর্ড সেগুলিও কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর হাতে পড়েছে, যে কারণেই তার উপর সন্দেহ নতুন করে জন্মাচ্ছে সিবিআই এর এবং তার ব্যাপারে খোঁজ খবর নিতেই এই হোটেলের স্টাফকে ডাকানো হয়েছে বলে জানা যাচ্ছে। ফলত এই যে ঘটনা, একটু আগে প্রথমে যেটা জানাচ্ছিলাম, একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আরো কারা কারা জড়িয়ে রয়েছেন সেই তদন্ত চালাচ্ছে সিবিআই এবং যত সময় যাচ্ছে তত করে কিন্তু সিবিআই এর জালে নতুন নতুন মাথা ধরা পড়ছে। শতাব্দী, একেবারে শুভেন্দু, ধন্যবাদ। গত মঙ্গলবারে ছিল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি এবং তারপরেই উঠে আসছে একের পর এক তথ্য এবং সিবিআই এর আতশ কাচের নিচে এবার রয়েছে সল্ট লেকের এক হোটেলের এক গেস্ট এবং তাকে এবং তার বিভিন্ন কল রেকর্ড করা হচ্ছে এবং সিবিআই কিন্তু গোটা বিষয় তদন্ত করে দেখছে। তবে এখন দেখার বিষয় এই পাশবিক অত্যাচারের পেছনে কারা কারা জড়িত রয়েছে আর কোন তথ্য সামনে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।